আরেকটা ব্যাপার হচ্ছে যে জামিল সবসময় দেখি বলতো, মানে পড়াশোনা হচ্ছে আপনারা ভোরবেলা পড়াশোনা করার চেষ্টা করবেন। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, মানে রাত জেগে না জেগে মানে ফজরের আজানের পরে পড়াশোনা করবেন, এটা খুব কাজে দেয়। দেখ, ওর কথার সাথে এখানে কিছু অ্যাড করি, সেটা হচ্ছে ডাক্তাররাও বলেন, হ্যাঁ, অনেক অভিজ্ঞ বিসিএস ক্যাডার ওনারাও আছেন, বিশেষ করে ডক্টর নাবিল, উনি কিন্তু বরাবরই বলেন যে সকালে ফজরের নামাজের পরে কিন্তু ব্রেন একটা আলফা ওয়েভ তৈরি হয়। হ্যাঁ, তখন আপনি যদি 1 ঘন্টা করেন আর বাকি সারাদিনে 4-5 ঘন্টা সমান। আমিও কিন্তু ওইটা ফলো করার চেষ্টা করছি, কিন্তু চাকরির কারণে ওইটা খুব বেশি ধরে রাখতে পারিনি। তারপরেও আমি কিন্তু ওইটা ধরে রাখার চেষ্টা করছি। আপনারা ফজরে ওইটা রুটিন মেনটেন করবেন। আর আরেকটা বিষয় বলে রাখি যে আধা ঘন্টা বা 40 মিনিট পর পর আপনারা একটা ছোট ব্রেক নেবেন, 5 মিনিটের। তখন হচ্ছে ব্রেনটা আবার একটু, কালি যেমন ফুরাই গেলে রিফিল করা হয়, ব্রেনটা আবার একটু রিচার্জ হবে মোবাইলের ব্যাটারির মতো। হ্যাঁ, আর ব্রেনকে মানে খুব বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। সকালে বিশেষ করে ইংরেজি এবং ম্যাথটা করতে পারেন, আর বাকি টাইমে আপনারা বাংলা সাধারণ জ্ঞান করলেন। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার যে সৃষ্টিকর্তা, তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে যে আজ হোক কাল হোক একটা ব্যবস্থা হবে। এর পাশাপাশি নিজেকে মানে নিজের প্রতিও বিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা হবে। কনফিডেন্স, এই কনফিডেন্সটার কারণেই কিন্তু আজকে আমি এ পর্যন্ত। হ্যাঁ, আপনার কনফিডেন্স না থাকলে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। এর পাশাপাশি আপনার থাকতে হবে ধৈর্য, প্রচুর ধৈর্য থাকতে হবে। এই একটা প্ল্যাটফর্ম এখন হচ্ছে চাকরি ডায়মন্ড হরিণ হয়ে যাবে, সোনা হরিণের থেকে, কারণ পে স্কেল দিয়ে দিবে। তখন এই যে এখন যে 22 লাখ করছে, আপনি 1 বছর পরে দেখবেন যে এটা 30 লাখ হয়ে গেছে। হ্যাঁ, এখন এমন পর্যায়ে চলে যাবে। এই কারণে হচ্ছে আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যে আপনি যেখানে কাজ করবেন সেখানে সোনা হয়ে যাবে, সোনার থেকে ডায়মন্ড হয়ে যাবে। সেটা কিরকম, আপনি যখন একটা চাকরি হতে থাকবে তখন কিন্তু পরপর হতেই থাকবে। আপনি দেখবেন যে যারা একটা চাকরি হচ্ছে, বন্ধুর যে একটা চাকরি হয়েছে, আবার 6 মাস বা 1 বছর পরে আরেকটা চাকরি হলো। আমি এই যে দীর্ঘ 8 বছর চাকরি করছি, আবার 2 বছর 1.5 বছর চেষ্টা করছি, আরেকটা চাকরি হয়েছে। আবার যদি এটা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, এটা থাকবে। আপনাদেরও কিন্তু এই মেন্টালিটি থাকতে হবে যে এক ভালোর কিন্তু শেষ নেই। হ্যাঁ।